নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আমাদের লাইফ টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। পাকা আমের সিজন প্রায় চলেই এসেছে, তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকা আম দিয়ে বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায়। আমাদের বাড়ির গাছ পাকা আম দিয়ে এই আমসত্ত্ব বানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আমসত্ত্ব বানানো হলো। প্রথমে আম কেটে হাত দিয়ে অথবা চামচি দিয়ে আপনাকে আমের পাল্প বার করে নিতে হবে। তবে এত কাটাকাটির ঝামেলা না করে আপনি হাত দিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে আমের আটিগুলোকে চটকে আর খোসা থেকে চামচি দিয়ে চেঁচে চেঁচে এই পাল্পগুলোকে বার করে নিতে পারবেন। এরপরে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে কড়াইতে ঢেলে নেওয়া হয়েছে আমের পাল্প। আম টেস্ট করে দেখবেন, মিষ্টি যদি কম লাগে তাহলে এই পর্যায়ে আপনি চিনি অ্যাড করে দেবেন। তবে আমাদের আম ভীষণই মিষ্টি ছিল, তাই কোনো রকম চিনি যোগ করতে হয়নি। কড়াইতে প্রায় 15 থেকে 20 মিনিট আম ভালোভাবে নাড়তে হয়েছে। দেখবেন যখন নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে যাবে এবং কড়াইতে নাড়লে পারে কড়াই থেকে আমটা প্রায় ছেড়ে দেবে, তখন বুঝবেন আমের ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে স্টিলের থালার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে আমের পাল্প ঢেলে নেব থালায়। অল্প অল্প করে ঢেলে থালা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে থালার মধ্যে আমের পাল্পটি। দেখুন, খুব সুন্দরভাবে আমসত্ত্ব ছড়ানো হয়ে গেছে। আমাদের 13 থেকে 14টা আম নেওয়া হয়েছিল, আর সেই আম দিয়ে 4 থালা আমসত্ত্ব হয়েছে। 3 দিন আমসত্ত্ব রোদ্দুরে শুকাতে দিতে হবে। যদি রোদ্দুর না পাওয়া যায় তাহলে রান্নার গ্যাসের নিচে এই থালা রেখেও কিন্তু আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবেন। 3 দিন পরে দেখুন খুব সুন্দরভাবে থালা থেকে কিভাবে আমসত্ত্ব উঠে আসছে। প্রথমে চাকু দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন থালা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। শুধুমাত্র চিনি দিয়ে অথবা চিনি ছাড়াই আমসত্ত্ব একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আর এই আমসত্ত্ব কিন্তু সারা বছর ফ্রিজে স্টোর করা যায়। আমরা কিন্তু তাই করে রাখি, আর প্রয়োজন মতো চাটনিতে অথবা নিজেদের ইচ্ছা মতো বার করে খাই। তাহলে বন্ধুরা, এত সহজ আমসত্ত্বের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান, আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো খেয়ে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে ভুলবেন না। আমরা ফিরে আসছি আবারও এরকমই সহজ রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে ভালো ভালো রান্না করে খাওয়ান। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।